ওকে, জি আসসালামু আলাইকুম। ওকে, আমরা লাস্টে না। যেটা পড়ছিলাম আমাদের ক্যাপিটাল ওনোর যেই ৪ নাম্বার পার্টটা ৫ নাম্বার পার্টটা, এরপর যে ৬ নম্বর পার্টে আসি, ৬ নম্বর পার্টের ক্ষেত্রে আমরা পাই যে আউতো কারোর পরে আমাদের ছিল হচ্ছে আউতো ট্রেনো। আউতো ট্রেনও হচ্ছে কি এক ধরনের আউতো ভেহিকলও, এই যে আউতো যেহেতু লেখা আছে এটা হচ্ছে একটা আউতো ভেহিকলও। এবং এই যে আউতো ট্রেনোর ক্ষেত্রে দুইটা পার্ট থাকে। প্রথম পার্টটা দেখা যায় যে আমাদের আউতো কারও, অর্থাৎ পুরোপুরি একটা আউতো ভেহিকলও। তারপরে হচ্ছে ওর সাথে রিমর্কিও থাকে, আগানচারে করা হয়। এই দুইটাকে যখন নাকি একসাথে আগানচারে করে তখন এটাকে বলা হয় একটা আউতো ট্রেনো। ওকে, আউতো ট্রেনো বলা হয়। অর্থাৎ আপনারা এইভাবে চিন্তা করতে পারেন বা এইভাবে আমরা মনে রাখতে পারবো। নর্মালভাবে আমাদের যেই ভেহিকলও আছে, আউতো ভেহিকলও, যে কোনো একটা আউতো ভেহিকলের সাথে যখন নাকি আমি রিমর্কিও আগানচারে করি, সেক্ষেত্রে তখন ওই আউতো ভেহিকলটা হয়ে যায় কি কন রিমর্কিও, অর্থাৎ রিমর্কিওর সাথে যুক্ত হয়ে যায়। ওকে, আবার আমরা যদি এটা চিন্তা করি একটা আউতো কারও, অর্থাৎ যেটার মধ্যে মালামাল বহন করা হয় এবং সে ৩.৫ টনের উপর হইতে পারে, ৩.৫ টনের নিচেও হইতে পারে, এর সাথে যখন নাকি আমরা একটা রিমর্কিও আগানচারে করি, সেক্ষেত্রে আমাদের ওই ভেহিকলটাকে বলা হবে হচ্ছে আউতো ট্রেনো। এখন একটা কমন দোমান্দা আসে সবসময়, খেয়াল করবেন। কমন দোমান্দা কি আসে, যে এই যে আউতো কারও মধ্যে কয়টা আসছে মানে কি, আমাদের ভেহিকুলোর মধ্যে, যে কোনো ভেহিকুলোর মধ্যে যখন নাকি আমরা এক পাশ থেকে, যে কোনো এক পাশ থেকে যখন নাকি দেখি যে ওই ভেহিকুলের মধ্যে কয়টা রোয়াতা আছে, তার মানে কি অপর পাশেও হচ্ছে কি একই নুমেরো বা একই সংখ্যারই রোয়াতা থাকবে, চাকা থাকবে, তাই না? তো এই যে দুই পাশে দুইটা চাকা যখন নাকি হচ্ছে একটা আঁশের মধ্যে কলেগাত করা থাকে, আমরা যেমন দেখি এই ভেহিকুলোটা, এই যে দুইটা রড আছে ঠিক না, দুই পাশে দুইটা চাকা আছে, এই দুইটা চাকা যে রডটার মধ্যে হচ্ছে আটকানো থাকে, এই রডটাকেই বলা হয় হচ্ছে আঁশে দিল ভেহিকুল, অর্থাৎ ভেহিকুলের একটা আঁশে। এবং প্রত্যেকটা আঁশের মধ্যে হচ্ছে কি দুই পাশে ডানে বামে দুইটা করে রোয়াতা দেওয়া থাকবে। তো এখানে যদি আমরা দেখি এখানে টোটাল কয়টা আছে, আমরা যদি এক পাশ থেকে আমাদের ভেহিকুলের চাকা গোনা শুরু করি, তখন আমরা বুঝতে পারবো যে এখানে কয়টা হচ্ছে আছে। যেমন এখানে এক, দুই, দুইটা রোয়াতা দেখতে পারতেছে, তার মানে হচ্ছে কি এখানে দুইটা আছে। তো আমাদের ভেহিকুলোর ক্ষেত্রে এবং রিমোর্কিওর ক্ষেত্রে এরকম হইতে পারে যে ভেহিকুলোর মধ্যে আমাদের তিনটা আছে, আবার হইতে পারে কি রিমোর্কিওর মধ্যে হচ্ছে দুইটা আছে বা একটা আছেও হইতে পারে। ঠিক আছে, নর্মালভাবে প্রত্যেকটা অটো ভেহিকলও যেহেতু বলছে যে আলমেনো কোয়াট্টো রোয়াতে, 4টা রোয়াতে হইতে হবে, তার মানে কি দুইটা আসে থাকবেই। ওকে, রিমোর্কিওর ক্ষেত্রে যে সবসময়ই দুইটা আসে থাকতে হবে কোনো কথা নেই, হইতে পারে একটা আসেও থাকতে পারে। ঠিক আছে, তো রিমোর্কিও এবং ভেহিকলোর আসের যে সংখ্যাটা, নুমেরোটা দে নন দেবনো এসেরে উগুয়ালে, অর্থাৎ একই রকম হইতে হবে এরকম না। আবার এই যেই ভেহিকলের মধ্যে যে পেনৌমাতিচি বা রোয়াতা থাকে, অর্থাৎ টায়ার, রোয়াতাকে বলতে বোঝা যাচ্ছে পুরোপুরি চাকাটা। এই চাকার উপরে অংশ যেটা রাবারের, যেটাকে আমরা বলি টায়ার, এটাকে বলা হয় হচ্ছে পেনেওমাতিচি, ঠিক আছে, বা পেনৌমাতিকো, অর্থাৎ টায়ারের অংশটা যেটার ভিতরে বাতাস আমরা প্রবেশ করাই। তো এই যে পেনোমাতিচির যে সাইজটা, এটা কিন্তু এরকম না যে রিমোর্কের মধ্যে এবং হচ্ছে ভেহিকুলের মধ্যে দেবনো অ্যাসের উগুয়ালে একই রকম সাইজের হইতে হবে এরকম না, কম বেশি হইতে পারে রিমোর্কিওরটা ছোট, ভেহিকুলরটা বড়, আবার ভেহিকুলরটা ছোট, রিমোর্কিওরটা বড়, এরকম হইতেই পারে। মনে রাখবো, হ্যাঁ, এটা কিন্তু একটা কমন দোমান্দা বেশিরভাগ সময় আসে যে আমাদের ভেহিকুলের ক্ষেত্রে। ওকে, আমরা পাই এক ধরনের আউটোবুস, যেটাকে বলা হয় হচ্ছে একটা আউটো ভেহিকুল, এবং ওর নাম হচ্ছে আউতো স্নাদা, সরি আউতো স্নোদাতি, আউতো স্নোদাতি। ওকে, আউতো স্নোদাতি কি, এটা হচ্ছে একটা আউটোবুস বা এক ধরনের ভেহিকুল, আউটো ভেহিকুল, যেটার মধ্যে আমাদের পেরসনে মানুষ পরিবহন করা হয়। এবং এটা দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট ফিক্সাতোভাবে, ফিক্সডভাবে বা পার্মানেন্টেমেন্টে, স্থায়ীভাবে একটা একটার সাথে পুরোপুরিভাবে, ওই যে আমরা একটু আগে দেখছি আউতো ট্রেনের মতো হচ্ছে পুরো কলেগাতো করা থাকে বা পুরোপুরি একদম ফিক্সডভাবে আটকানো থাকে। তার কারণে এটার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা একটাকে টানে, কিন্তু এই যে টানার যে মধ্যবর্তী জায়গাটা, এটা হচ্ছে পুরোপুরিভাবে স্থায়ীভাবে পার্মানেন্টেমেন্টে আমাদের কলেগাতো করার কারণে এটাকে কোনো ধরনের
রিমোর্কিও বলে না, পিছনের অংশটাকে রিমোর্কিও বলে না, টোটাল অংশটাকে বলা হয় হচ্ছে আওতো স্নোদাতি। ঠিক আছে, মনে রাখবো আওতো স্নোদাতি হচ্ছে একটা আওতো ভেহিকল। অনেক সময় কুইজে আসবে কিন্তু যে autobus è un auto snodati বা auto snodati è un rimorchio, ঠিক আছে, বা auto snodati come un autotreno বলতে পারে যে auto snodati যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের auto ট্রেনের মতো ন, একটা একটার সাথে মিল নাই, প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আউটো ভেহিকল। এটা আমরা খুব ভালো করে মনে রাখতে হবে পার ফাভরে। ওকে, এই যে আউটো স্নোদাতির পরে আমাদের আউটো ভেহিকলি শেষ, এরপরে আসছে হচ্ছে আমাদের ফিলো ভেহিকলি। ফিলো ভেহিকলি কোনটা? ফিলো ভেহিকলি আমরা কমে হচ্ছে ফিলোবুস। আপনারা দেখবেন যে বড় বড় শহরের মধ্যে রোম, মিলান, নাপোলি বা অন্যান্য আরও অনেক যে শহরগুলো আছে ইটালির মধ্যে বিভিন্ন রুটে ট্রামের লাইনের পাশাপাশি দেখা যায় কিছু বাস চলাচল করে যেগুলোর মাথায় এরকম ম্যাগনেটিক অর্থাৎ ম্যাগনেটিক তার কাবর মতো দেওয়া থাকে। ঠিক আছে, বা এই যে ফিলি মেটালিচি মেটাল মেটাল তার তার দেওয়া থাকে। তো ওরা কিভাবে চলাচল করে? ওই যে তার আছে, তারের মধ্যে দিয়ে হচ্ছে কারেন্ট আইসা এখানে চার্জিং হয় এবং এই চার্জিংয়ের ফলে এই ভেহিকলই বা এই আউটোবুসটা চলাচল করে। ওকে, ওদের যে চলাচলের জায়গা এটা কিন্তু সবসময় হচ্ছে তারের নিচে দেওয়া যায়, তার মানে হচ্ছে কি ওদের রুটটা থাকে সবসময় সেম। আর বাস দেখবেন যেহেতু উপরে মাথায় টান নাই, আউটোবুস যেটা ও ইচ্ছা করলে ডানে বামে যে কোনো রুটে যে কোনো গলিতে ঢুকতে পারে। কিন্তু ফিলো ভেহিকলই হচ্ছে যেহেতু ওদের ইলেকট্রিকের মাধ্যমে চলে, ইলেকট্রিক অর্থাৎ কারেন্টের মাধ্যমে চলাচল করে, এই কারণে এদের একটা মাথার মধ্যে ফিলি মেটালিচি দেওয়া থাকে, যেটার ফলে হচ্ছে কি তারা এই কারেন্ট আলিমেন্টাসিওনে করে, অর্থাৎ ওইখান থেকে কারেন্ট সাপ্লাই হয়ে কারেন্ট গ্রহণ করে তারপরে হচ্ছে কারেন্টের মাধ্যমে বা ইলেকট্রিকের মাধ্যমে এই ফিলোবুসটা হচ্ছে চিরকুলারে করা হয়। তো ফিলো ভেহিকুলের মধ্যে শুধুমাত্র একটাই ভেহিকুল আছে যেটাকে হচ্ছে বলা হয় ফিলোবুস। ওকে, এবং ও কীভাবে চলাচল করে? ও হচ্ছে একটা লাইনে চলাচল করে। অর্থাৎ লিনিয়া বলতে কি বোঝায়? যে পাবলিক সার্ভিসের যে ভেহিকুলগুলো আছে ওরা যখন লিনিয়া চলে বলতে কি প্রত্যেকটা রুট একটা ফেরমাতাগুলো নির্ধারিত করা থাকে, যেভাবে নির্ধারিত করা থাকে ওভাবে হচ্ছে সে চলাচল করে। এটাকে বলা হয় হচ্ছে সার্ভিসিও পুবলিকো ইন লিনিয়া। আর আমরা যদি চিন্তা করি ট্যাক্সি যেটা নাকি পাবলিক সার্ভিস দেয়, অর্থাৎ আপনি যে কেউ ফোন করলেই হচ্ছে ট্যাক্সি আসে, তারপর আপনি ট্যাক্সি নিয়ে হচ্ছে যে কোনো জায়গায় যেতে পারেন, সেক্ষেত্রে ট্যাক্সির কিন্তু কোনো ধরনের লিনিয়া নাই, অর্থাৎ লাইন তৈরি করা নাই, রুট তৈরি করা নাই। এই কারণে ট্যাক্সিকে বলা হয় সার্ভিসিও পুবলিকো নন লিনিয়া, অর্থাৎ যেটা নাকি লাইনে চলে না। ওকে, ফিলো ভেহিকুলের পরে পাই হচ্ছে আমরা রিমর্কিও অথবা সেমি রিমর্কিও। ওকে, রিমর্কিও কোনটা, সেমি রিমর্কিও কোনটা? রিমর্কিও হচ্ছে যখন নাকি একটা ভেহিকলও যেটা নাকি হচ্ছে সে নিজেই একাই 100, ঠিক আছে, একাই 100 পুরাপুরিভাবে তাকে ট্রাইনারে করা হয়, অন্য কেউ একজন হচ্ছে তাকে টেনে নিয়ে যায়, কিন্তু সে অন্য কারোর উপরে হচ্ছে আপদজারে করে না, অন্য কারোর উপরে হচ্ছে সে ওজন ফালায় না। ঠিক আছে, এই কারণে রিমর্কির ক্ষেত্রে হচ্ছে সে পুরোপুরিভাবে নিজে একে 100, ঠিক আছে, তাকে অন্য কেউ ট্রাইনারে করে কিন্তু কারোর উপরে সে বহন করে না বা কারো উপরে সে বোঝা হিসেবে কাজ করে না। কিন্তু আমরা যদি দেখি এই যে একটু পরে দেখবো এই যে সেমি রিমর্কিও, এই যে এটা সেমি রিমর্কিও, দেখেন ওর আসছেগুলো হচ্ছে তিনটা আসছে একদম সবার পিছনে, আর এই সামনের জায়গাটা হচ্ছে খালি। তো এই সামনের জায়গাটা কি হয়, একটা ত্রাত্তর ইসরাদালে যে রাস্তার যে ট্রাক্টর আছে এটার উপরে হচ্ছে আটকায় দেয় বা উপরে বসায় দেয়। তো এভাবেই আমাদের এই ত্রাত্তর ইসরাদালে আর সেমি রিমর্কিও দুইটা একসাথে মিলে হয়ে যায় আমাদের আউতো আর্টিকুলাতি। ঠিক আছে, তো মনে রাখবে এই কারণে যে রিমর্কিও আর সেমি রিমর্কিওর মধ্যে পার্থক্যটা কোথায়? একটা হচ্ছে অর্ধেক নিজের পায়ের উপর দাঁড়ানো, আর অর্ধেকটা হচ্ছে আমাদের ত্রাত্তর ইসরাদালে যে ভেহিকলটা থাকে ওইটার উপরে আটকানো থাকে বা ওইটার উপরে আপদজারে করা থাকে। আর রিমর্কিও কারোর উপরে আপদজারে করে না বা কারোর উপরে সে বোঝা হিসেবে কাজ করে না, সে নিজেই একা একা থাকে, যেমন এই যে এটা। কিন্তু ওদের একটা প্রতিবন্ধকতা আছে, যেটা হচ্ছে ওদেরকে সবসময় ট্রাইনারে করতে হয়, কারণ রিমর্কিও বা সেমি রিমর্কিও এরা হচ্ছে এক ধরনের ভেহিকুলই যাদের হচ্ছে প্রিভি দি মটরে। প্রিভি প্রিভি মানে বোঝায় হচ্ছে সেন্সার। ঠিক আছে, এই যে জসিম ভাই, সেলিম ভাই মনে রাখবেন, প্রিভো বা প্রিভি এই যে কথাটা আছে এটা দিয়ে বোঝায় হচ্ছে সেন্সার অর্থাৎ নাই। তো রিমর্কিও সেমি রিমর্কিও ওদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা প্রিবদি মটরে, অর্থাৎ ওদের মোটর থাকে না। যেহেতু মোটর থাকে না তার কারণে কী হয়েছে, মোটরের মধ্যে আপনার মোটর ব্রুচারও হয় না বা তেলের পুরানোর ব্যাপার নাই। ঠিক আছে, এর কারণে ধোঁয়াও বের হয় না।
ঠিক আছে? তো এই কারণে আমরা এটা খুব ভালো করে মনে রাখবো, রিমোর্কিও সেমি রিমোর্কিও এরা হচ্ছে কি প্রিবিধি মোটর, অর্থাৎ এদের মোটর থাকে না, এবং মোটর না থাকার ফলে হচ্ছে কি এদের সিলেন্সার তোরে ওই যে ধোয়া বেরোনোর জন্য যে সিলেন্সার পাইপ ওটা থাকে না, কিন্তু ফ্রেনো সিস্টেমা দেওয়া থাকে, ফ্রেনোর সিস্টেমাটা দেওয়া থাকে। কারণ ফ্রেনারে না করার যদি সিস্টেমা না দেওয়া থাকে, সামনে যে ভেহিকুলি আছে এটা যখন নাকি কোনো কারণে ফ্রেনারে করবে, ঠিক আছে, আস্তে আস্তে যেতে থাকবে বা রালেন্তারে করবে, ধীরগতিতে যাবে, তো এটাকে থামানোর জন্য কী হবে, এটাতে এসে পিছের থেকে হচ্ছে কি ওকে ধাক্কা দিবে জোরে, তখনও সামনের ভেহিকুলটাও পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যেতে পারে বা দানাজাত হয়ে যেতে পারে। এই কারণে রিমর্কিও অথবা সেমি রিমর্কিওর মধ্যে ফ্রেনো ফ্রেনো বা ফ্রেনান্তে বা ফ্রেনাতুরা অর্থাৎ ব্রেকিং সিস্টেম দেওয়া থাকে, মানে ভেহিকুলকে থামানোর জন্য অথবা ধীরগতির জন্য যেই প্রক্রিয়া সেটা হচ্ছে দেয়া থাকে এই রিমর্কিও এবং সেমি রিমর্কিওর মধ্যে। রিমর্কিও এবং রিমর্কিওর ক্ষেত্রে প্রথমে আমরা পাই এক ধরনের রিমর্কিও যেটা হচ্ছে কারাবান। কারাবান একটু আগে আমরা কিন্তু দেখছিলাম যে আউতো কারাবানের মধ্যে পাইছিলাম, দেখছিলেন এই যে আউতো কারাবান, আমরা কিন্তু ওই দিন বলছিলাম যে যখন নাকি একটা ভেহিকুল পুরোপুরিভাবে সে নিজে একা এক থাকে, তাকে হচ্ছে অন্য কারোর সাথে যুক্ত করা লাগে না, বা তাকে হচ্ছে পুরোপুরিভাবে খোলাও যায় না, মোটর এবং ভেহিকুলের যে বগি একই সাথে অবস্থা থাকে, সেটাই হচ্ছে একটা আউতো ভেহিকুলও। তো এই ক্ষেত্রে এই যে আমাদের আউতো সামনের যে অংশটা প্লাস পিছনের যে অংশটা কারাবান যখন নাকি হচ্ছে পুরোপুরি পার্মানেন্টেমেন্ট অর্থাৎ স্থায়ীভাবে কলেগাত করা থাকে, তখন এটাকে বলা হচ্ছে আউতো কারাবান। আর যখন নাকি এই সামনের যে আউতো অর্থাৎ মোটরটা নাই, শুধুমাত্র কারাবানটা থাকে, তখন এটাকে বলা হয় হচ্ছে একটা রিমর্কিও। ঠিক আছে, ওর নাম হচ্ছে কারাবান কিন্তু ও হচ্ছে কি একটা রিমর্কিও। কমে এই যে এটা। তো এই যে আওতো কারাবানের মধ্যে আমরা পড়ছিলাম যে আওতো কারাবান আমাদের ব্যবহার করা হয় আলোর জারে প্যারসনে মানুষ বসবাস করার জন্য, আলোর জারে মানে মানুষ বসবাস করার জন্য না। তো ঠিক তেমনি এই কারাবান যে রিমর্কিওটাও এটাও হচ্ছে কি মানুষ বসবাস করার জন্য ব্যবহার করা হয়, এবং ওর ভিতরে হচ্ছে স্পেশালে স্পেশালে কারোসেরিয়া দেওয়া থাকে, অর্থাৎ বগিটা তৈরি করা হয় স্পেশালভাবে, আত্রের জাতি করা থাকে, যন্ত্রপাতি দেওয়া থাকে একদম পার্মানেন্ট ভাবে, যেন মানুষ ওইখানের মধ্যে বসবাস করতে পারে। এখন কখন বসবাস করতে পারবো, আওতো কারাবান কিন্তু যখন ফ্যানমো থাকে তখন হচ্ছে আমরা বসবাস করতে পারি। ঠিক তেমনি এই কারাবানের মধ্যেও রিমোর্কি কারাবান যেটা আছে ওকেও ওর ক্ষেত্রেও উগুয়ালেভাবে যখন নাকি ওর ফ্যারমো থাকে, কোথাও পার্কিং করা থাকে, তখন হচ্ছে মানুষ ওটার মধ্যে বসবাস করতে পারবে। এবং এই কারাবান কারাবান কিন্তু আমাদের এরকম হইতে পারে সামনে একটা নর্মাল যে আমাদের আওতো বেত্তুরা আছে, ওই আওতো বেত্তুরার সাথে আমরা কি করতে পারি, এই কারাবানকে আগামচারে করে তারপর হচ্ছে ট্রাইনারে করে নিতে পারি। ওকে, বা আমরা এটাও হইতে পারে যে একটা আউতো কারাবান হচ্ছে একটা রিমর্কিও কারাবানকে ট্রাইনারে করতে পারে। ঠিক আছে, এটাও কিন্তু করা যায়। আপনার যদি মনে করেন এক্সাম্পল হিসাবে ফ্যামিলি বড়, ঠিক আছে, পাঁচজন পাঁচজন 10 জন, সো আপনারা হচ্ছে একটা বিয়াতে যেতে চান, আওতো কারাবান 5 জন হচ্ছে ক্যাপচার করতে পারে, তো বাকি 5 জনকে কই রেখে যাবেন, সেক্ষেত্রে ওই আওতো কারাবানের সাথে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, কারাবান রিমর্কিওটা নিতে পারেন। তো এর ফলে এই 10 জনকে একই সাথে একই সময় নিয়ে যেতে পারেন। ওকে, তারপরে যখন নাকি আপনি ফ্যার্ম অবস্থায় আছেন, সেক্ষেত্রে আওতো কারাবান এবং কারাবান দুইটার মধ্যেই আপনি আলোর জ্বরে করতে পারবেন। কিন্তু যখন নাকি রানিং অবস্থায় আছে, ট্রানজিত অবস্থায় আছে, তখন আমরা এই আওতো কারাবান অথবা কারাবানের মধ্যে আলোর জ্বরে করতে পারবো না, সেটা হোক আওতো ভেহিকুলও সে হোক রিমর্কিও। পই আমরা একটা রিমর্কিও পাই খুব ইম্পর্ট্যান্তে, খুবই ইম্পর্ট্যান্তে, যে নর্মালভাবে আমরা একটু আগে দেখছি কারাবানের মধ্যে মানুষ আমরা বহন করতে পারি না, কিন্তু যখন নাকি ফ্যার্ম অবস্থায় আছে তখন থাকতে পারে। ওকে, এরপরে হচ্ছে আমরা কিছু রিমর্কিও পাবো, এই সেমি রিমর্কিও দেখলাম, রিমর্কিও পাবো, এই যে নর্মাল যেটা হচ্ছে একটা রিমর্কিও যদি চিন্তা করি, এই রিমর্কের মধ্যে আমরা কী করি, মালামাল বহন করে থাকি। এখন আমরা এর মধ্যে কিন্তু যে কোনো ধরনের মালামাল বহন করতে পারি, হইতে পারে ফ্রিজ, হইতে পারে মনে করেন অন্য কোনো কিছু খেলাধুলার জিনিস, ঠিক আছে, যে কোনো কিছু বহন করতে পারি। কিন্তু এই যেই আমরা রিমর্কিওটা দেখতেছি, এই যে এটা যেটা আমরা স্ক্রিনে দেখতেছি এখন, এটা হচ্ছে এক ধরনের রিমর্কিও যেটা স্পেশাল রিমর্কিও অর্থাৎ স্পেশাল রিমর্কিও, অর্থাৎ ওর মধ্যে এরকমভাবে ওর কারোসেরিয়া অর্থাৎ বগিটা এরকমভাবে তৈরি করা হয়েছে যে এটার মধ্যে শুধুমাত্র আপনি বহন করতে পারেন দুইটা জিনিস। কি কি? ইমবার্কাসিওনে। ইমবার্কাসিওনে মানে কি? বার্কা মানে কি? সেলিম ভাই, বার্কা মানে কি?
নৌকা স্যার। নৌকা। তো ইম্বার্কাসিওনে বলতে বোঝা হচ্ছে নৌকা জাতীয় জিনিস বা এই যে স্পিড বোট যেগুলো আছে, ঠিক আছে, এগুলা বহন করার জন্য এটা হচ্ছে একটা স্পেশালি রিমর্কিও, যে এটার মধ্যে শুধুমাত্র যখন নাকি আপনার বোটের জন্য, তো আপনার এই রিমর্কিওটা নেবেন, এটার মধ্যে শুধুমাত্র বোটই বহন করতে পারবেন রিমর্কিওটার মধ্যে, অন্য কিছু বহন করা যাবে না। আবার হইতে পারে কি, মোটর সাইকেল আপনি রেসিং করেন বা বাইসাইকেলের রেসিং করেন, তো এই রিমর্কিওর মধ্যে আপনার ওই মোটর সাইকেল ক্যারি করার জন্য অথবা বাইসাইকেল ক্যারি করার জন্য সিস্টেম দিয়ে থাকবে, শুধুমাত্র হচ্ছে কি আপনি মোটর সাইকেল অথবা বাইসাইকেলই আপনি ক্যারি করতে পারবেন। তো এই কারণে এই রিমর্কিওটাকে বলা হয় হচ্ছে রিমর্কি প্যার ট্রান্সপোর্টো দি attrezzatura turistique e sportive। এই যে বোট দিয়ে মানুষ কোথায় যায়, টুরিস্টের ঘুরতে ফিরতে যায়, ঠিক আছে, স্পোর্টিভো মোটর সাইকেল বাইসাইকেলের যে রেস হয়, তখন হচ্ছে কি দেখা যায় কি আপনারা ইচ্ছা করলে আপনাদের যে নর্মাল যে আউটোবিত্রা থাকবে ওইটার পিছনে এই ধরনের রিমর্কিও ওইটার উপর মোটরসাইকেল নিয়ে ওই রেসিং স্থানে যাইতে পারবেন, ঠিক আছে। তো এরকম হয়ে থাকে এই রিমর্কিওটা। তো এই রিমর্কিওটাকে কিন্তু অনেক সময় শর্টকাটে এটা বলে, এই যে এর আটটা বাদ দেই, TRTS লেখা থাকে কুইজের মধ্যে, রিমর্কিও প্যার টি punto a punto টি punto s punto, অর্থাৎ এই যে ট্রান্সপোর্টো দি attrezzatura turistica e sportive, এই কথাটাকে পুরোপুরি লম্বাভাবে কুইজের মধ্যে না লিখে লিখে ফেলবে ওদের প্রথম অক্ষরগুলো TRTS। তখন আমাদের বুঝে নিতে হবে যে বলতেছে এটা কোন রিমর্কির কথা, ওই রিমর্কির কথা যেটা নাকি আমাদেরকে স্পেশালভাবে তৈরি করা থাকে শুধুমাত্র ট্যুরিস্ট অথবা স্পোর্টিভো কাজের জন্য ব্যবহার করার জন্য। ওকে, এখন এটার মধ্যে একটা ব্যাপার আছে, এই যে রিমর্কিওটা এটা আপনি কাউকে ভাড়া দিতে পারবেন না, আপনি অন্য কোনো কাজও ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র আপনার নিজের জন্য ব্যবহার করতে পারবেন। তারপর কখন, টেম্পো লিবেরো। টেম্পো লিবেরো মানে হচ্ছে ফ্রি টাইম, লিবেরো মানে আমরা জানি ফ্রি, টেম্পো মানে হচ্ছে সময়, অর্থাৎ ফ্রি টাইমের মধ্যে শুধুমাত্র এই ঘুরতে গেলে বা রেসিং করতে গেলে তখন হচ্ছে আপনি এই রিমোকিওটা আপনার ভেহিকুলের সাথে ট্রাইনার করতে পারবেন, এছাড়া অন্য সময় পারবেন না, বা এটাকে কোনো ধরনের বাণিজ্যের কাজে ব্যবহার করবেন এটাও হবে না, ঠিক আছে। ব্যবসা খাটাবেন, এটা আমাদের ব্যবসার মালামাল আনবেন, এটাও হবে না, বা অন্য কিছুই করা যায় না। অ্যাকচুয়ালি আসলে অন্য কিছুই করা যায় না, শুধুমাত্র এই যে রিমোর্কিওটা এটার মধ্যে দেখা যায় যেহেতু এটা আশেপাশে কোনো ধরনের বেষ্টনী দেওয়া নাই, তার মানে এটা যেটার জন্য তৈরি করা হয়েছে, যেটা বহন করার জন্য তৈরি করা হয়েছে ওইটাই বহন করতে পারে, হইতে পারে ইম্বার্কাশনে বা হইতে পারে স্পোর্টসের যে জিনিসগুলো আছে এগুলো, বাস্তা, এছাড়া অন্য কিছু না। ওকে, সেমি রিমর্কিওর ক্ষেত্রে আমরা দেখছি যে সেমি রিমর্কিওর ওর সেমি অর্থাৎ হাফ জায়গা হচ্ছে পুরোপুরি খালি থাকে, এবং এই হাফ জায়গাটা কি হয়, একটা ত্রাত্তর ইসরাদালের উপরে আলোকজাত করা থাকে বা আপদজাত করা থাকে, অর্থাৎ আটকানো দেওয়া থাকে। তো ওকে, ত্রাত্তর ইসরাদালে যেটা আছে ওটা আমি দেখাই দিই, তাহলে হচ্ছে আপনার একটু সুবিধা হবে। বা প্রথমে দেখছিলাম ত্রাত্তর ইসরাদালে একো, এই যে ত্রাত্তর ইসরাদালে রাস্তার ট্রাক্টর, ত্রাত্তরে মানে হচ্ছে ট্র্যাক্টর, ইসরাদালে মানে হচ্ছে রাস্তা, রাস্তার ট্র্যাক্টর, অর্থাৎ ওর উপরেই কিন্তু সেমি রিমোর্কিওটা হাফ অংশটা হচ্ছে এভাবে উপরে বসায় দেয়, তারপর লক করে দেয়। তারপরে এই ত্রাত্তর ইসরাদালে কী করে আমাদের দেখা যায় ওই সেমি রিমোর্কেরকে ট্রাইনারে করে টেনে টেনে ওর সাথে সাথে নিয়ে যায়। এখন এই ত্রাত্তর ইসরাদালে আর সেমি রিমোর্কিও যখন নাকি একসাথে হয় তখন তাদেরকে বলা হয় আউতো আর্টিকুলাতো। এই যে এটা আউতো আর্টিকুলাতো, এই যে দেখেন, এই যে গোল্ডেন এতটুক জায়গাটা হচ্ছে কি আমার ত্রাত্তর ইসরাদালে, আর বাকিটা হচ্ছে আমাদের সেমি রিমর্কিও। এই সেমি রিমর্কিওর প্রায় হাফ অংশটা হচ্ছে কি করতেছে, এই ত্রাত্তর ইসরাদালের উপরে বসায় দিছে, ঠিক আছে, বা ভারটা বহন করতেছে ত্রাত্তর ইসরাদালে সেমি রিমর্কিওর। তো যখন ত্রাত্তর ইসরাদালে এবং সেমি রিমর্কিও একসাথে হয়, কলেগাতে হয়, সেক্ষেত্রে তাকে বলা হয় হচ্ছে আউতো আর্টিকুলাতি, আউতো আর্টিকুলাতি। আশা করি বুঝতে পারছেন। ওকে, তোই আমরা পাই আরেক ধরনের রিমর্কিও, রিমর্কিওর মতো প্যারো, ওকে রিমর্কিও বলা যাবে না, যেটাকে বলা হয় হচ্ছে কারেল্লি আপেন্দিচি। নর্মালভাবে আপনারা কারেল্লি বলতে বোঝা হচ্ছে কারেলো ট্রলি, আপেন্দিচি মানে হচ্ছে সহায়ক, অর্থাৎ আপনার ভেহিকুলের সাথে ইচ্ছা করলে ছোট্ট আকারে একটা কারেলোর মতো ট্রলির মতো আপনি গাঞ্চারে করে আটকায়ে ট্রাইনারে করতে পারেন। কিন্তু এই যে অনেকটা রিমর্কিওর মতো
একটা কারের লোকে আপনি ট্রাইনার করতেছেন, সো ওকে কিন্তু বলা হয় না রিমর্কিও। কারণ এই মনে রাখবো এটা খুবই ভালো করে, যে কারেল্লো আপেন্ডিচি অর্থাৎ ট্রলির মতো যে ছোট একটা সহায়ক ট্রলি থাকে যেটার মধ্যে আমরা কোনো কিছু বহন করতে পারি, এই কারেল্লো আপেন্ডিচি হচ্ছে কি রিমর্কিও না। যদিও ওকে আমরা ট্রাইনারে করতেছি, কিন্তু ও হচ্ছে কি কোনো রিমর্কিও না। ওকে, মনে রাখবো যে ও কোনো রিমর্কিও না। কারেল্লো আপেন্ডিচি একটা নর্মাল ট্রলির মতো, যে আপনি মনে করেন বাজার টাজার বা কোনো কিছু ক্রয় করলেন বা কিছু আনা নেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে ছোট্ট একটা ট্রলি যেটা নাকি আপনি আপনার ভেহিকুলের সাথে ট্রাইনারে করতে পারেন, এই ক্ষেত্রে আপনার এক্সট্রাভাবে কোনো পাতেন্তা নেওয়া লাগবে না। ওকে, এটা কারণ এটাকে কোনো রিমোর্কীয় হিসেবে ধরা হয় না, এটাকে কোনো গাড়ির মতোই ধরা হয়। যখন নাকি গাড়ির সাথে আমি একটা কারেল্লো আপেন্ডিচি ট্রাইনারে করি, তখন ওই কারেল্লো আপেন্ডিচিটা হচ্ছে কি অনেকটা গাড়িরই অংশ হয়ে যায়। তো এই কারণে ওকে রিমোর্কি বলা হয় না। ওকে, এটা কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা দোমানদা মনে রাখবো। এখন এই যে একটু আগে আমরা দেখলাম যে আউতো ভেহিকুলগুলো ছিল, ঠিক আছে, আউতো ভেহিকুলগুলো যেগুলো ছিল, আউতো কারাবান বা আউতো ভেতুরা, তারপরে হচ্ছে আমরা যদি চিন্তা করি আউতো কারো, যেগুলো নাকি 3.5 টনের নিচে, এই যে ভেহিকুলগুলো, এই ধরনের ভেহিকুলগুলো দিয়ে আমাদের বলা হয় যে কোন পাতেন্তা লাগবে চালাইতে। আমাদের বলে যে পাতেন্তা বি লাগবে, এবং সেক্ষেত্রে 18 বছর বয়সে, 18 দিচ্ছে অত আননি, এত হইলে আপনি কি করতে পারেন, পাতেন্তা বির জন্য পরীক্ষার দোমানদা দিতে পারেন। যেদিনই আপনার 18 বছরের জন্মদিন একদম পূরণ হয়েছে, সেদিন সকালবেলা ইচ্ছা করলে আপনি হচ্ছে পাতেন্তা বির জন্য যা পরীক্ষা দিতে পারবেন। আর এর থেকে বেশি হলে তো কোনো সমস্যা নাই, এক্ষেত্রে তো আরও বেশি হচ্ছে আপনার সিকিউর থাকে। ওকে, আর এই যে রিমর্কিও যেটা বললাম, যে রিমর্কিওর ক্ষেত্রে আমাদের কোন পাতেন্তা লাগবে। ওকে, এক্ষেত্রে মনে রাখবেন রিমর্কিওর জন্য একটা পাতেন্তা নির্ধারণ করা হয়, যেটা হচ্ছে আমাদের বলা হয় পাতেন্তা এ। নর্মালভাবে আমরা একটু আগে যেমন বলছি যে পাতেন্তা বি লাগে, এবং পাতেন্তা বি দিয়ে আমরা একটা আউটোভেতুরা 3.5 টনের ভেহিকুল চালাতে পারি সর্বোচ্চ। এবং 3.5 টনের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি মানুষ পরিবহন করে, বলে যে ওই মানুষ পরিবহন করার ভেহিকুলটার মধ্যে সর্বোচ্চ মাক্সিমাম 9 বস্তি থাকতে পারে। আর নর্মালভাবে যদি মালামাল বহন করে, তাহলে হচ্ছে ওজন সর্বোচ্চ হবে হচ্ছে 3.5 টন, 3,5 টনের লাতে পাতেন্তা বি দিয়ে 18 বছর বয়সে। এখন পাতেন্তা বি নেওয়ার পরে আপনি যদি চান কোনো কারণে যে আপনার রিমর্কিও ট্রাইনারে করবেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কি পাতেন্তা এ নিতে হবে। এবং পাতেন্তা এ নেওয়ার জন্য কোনো ধরনের থিওরি পরীক্ষা দেওয়া লাগে না, সোলো গুইদার পরীক্ষা দেওয়া লাগে। তো এখন বির সাথে যদি আমি কোনো কারণে বি নেওয়ার পরে আমরা যদি পাতেন্তা এ নেই, সেক্ষেত্রে হয় কি আমার পাতেন্তা বি এ হয়, ঠিক আছে। তো পাতেন্তা বি এ দিয়ে আমি কি মানে সার্ভিসটা পাবো, এই সার্ভিসটাই পাবেন যে পাতেন্তা বি এ নিলে বা বিপিউ এ নিলে নর্মালভাবে আপনাকে বলে কি ভেহিকুলের ক্ষেত্রে হচ্ছে 3.5 টন, ঠিক না। তো আপনি যদি পাতেন্তা বির সাথে রিমর্কিওর যে এ পাতেন্তা আছে ওইটা নেন, তাহলে হচ্ছে কি একটা সর্বোচ্চ 3.5 টনের রিমর্কিও আপনার যে বির ভেহিকুলটা আছে ওটার সাথে আপনি ট্রাইনারে করতে পারবেন। ওকে, ওটার সাথে আপনি ট্রাইনারে করে নিয়ে যেতে পারবেন, এটাই হচ্ছে আমাদের সুবিধা। ওকে, সো এ পাতেন্তাটা মনে রাখবো প্যার রিমর্কিও। রিমর্কিও যদি কেউ ট্রাইনার করতে চায় তার ভেহিকুলের সাথে, সেক্ষেত্রে এই পাতেনটা নিতে হবে। এখন আপনার যেই ক্যাটাগরিয়ার পাতেনটা আছে, ওই ক্যাটাগরিয়ার পাতেনটার জন্য যেই পরিমাণ ওজন হচ্ছে নিয়ম দেওয়া আছে, ওই ওজনই আপনি কি করতে পারেন, সর্বোচ্চ একটা রিমর্কিও পাতেনটা এ দিয়ে গুইদারে করতে পারবেন। যেমন পাতেনটা বি দিয়ে আমাদের বলে কি ওজনের ক্ষেত্রে 3.5 টন সর্বোচ্চ, এর উপর যেতে পারবো না। ওকে, আমি যদি পাতেনটা বির সাথে এ নেই, তাহলে আমাকে হচ্ছে 3.5 টনের একটা রিমর্কিও আমার ভেহিকুলের সাথে আগানচারে করে ট্রাইনারে করার অনুমোদন দেয় বা লাইসেন্স দেয় এই পাতেনটা দিয়ে। এভাবে আমাদের ভেহিকুলের যেই অংশটা আছে টোটালি শেষ হয়ে গেছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবো। আমি একটু বলে দিই আপনাদেরকে পের ফাভরে। রিমর্কিও লেজ্জেরও আছে, রিমর্কিও লেজ্জেরও যেটা যার ওজন হচ্ছে কারিকো করে সর্বোচ্চ কারিকো। ওকে, মাসা, এই যে দেখেন কথাটা এখানে বলছে কি মাসা মানে ওজন, মাসিমা সর্বোচ্চ, আ পিয়েনো কারিকো, পিয়েনো মানে হচ্ছে ফুল, কারিকো অর্থাৎ ফুল কারিকারে করে সর্বোচ্চ ওজন বলছে ফিনোয়া 750 কেজি, বা টনের হিসাবে যদি আসি এই যে 0.75 টন। ওকে,
এই যে 750 কিলো পর্যন্ত যেই আমাদের রিমরকিও আছে, 0 থেকে 750, এই রিমরকিওগুলোকে বলা হয় রিমরকিও লেজ্জেরো। আর 750কে যখন নাকি পার হয়ে যায় ওজনের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাকে আর রিমরকিও লেজ্জেরো বলবে না, তাকে বলা হয় রিমরকিও নর্মালে বা রিমরকিও জেনারেলে। ওকে, রিমরকিও যখন নাকি আমরা আমাদের ভেহিকলের সাথে আগানচারে করি, তখন এখানে যে আগানচারের একটা ইনস্ট্রুমেন্টই থাকে, ওটার সাথে আগানচারে করি। ওকে, তো আগানচারে করলে আমাদের ভেহিকলের সাথে রিমরকিও হচ্ছে কলেগাত হয়ে যায়, এবং সেক্ষেত্রে আমাদের এখানে যে ছোট্ট একটা রোতিনও আছে, ছোট্ট একটা রোয়াতা আছে, এটা কিন্তু কি করতে হবে, আমাদের সল্লে বারে করে দিতে হবে, অর্থাৎ এটা উপর দিয়ে উঠাই দিতে হবে। আর নাহলে এটা যদি রাস্তার সাথে বাড়ি খায় চলাচল করার সময়, সেক্ষেত্রে ওই রিমরকিওটা নষ্ট হয়ে যাওয়ার বা রিমরকিওর এই যে অংশটা এটা হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা জিনিস হচ্ছে, যখন নাকি রিমরকিও আমাদের ভেহিকল থেকে ইস্তাক্কারে করে দেয়, অর্থাৎ আলাদা করে দেয়, তখন যদি এই যে রিমরকিওর যে অংশটা, এই যে আগানচারে করা যে অংশটা, এটা যদি মাটিতে পড়ে থাকে, এর ফলে কিন্তু এই অংশটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আমাদের এই যে যে রোয়াতাটা আছে, এটাকে হচ্ছে আব্বাস সারে করে দিতে হবে, অর্থাৎ নামাই দিতে হবে, যেন রিমরকিওটা সোজা থাকে। আরেকটা জিনিস আপনারা গুরুত্বপূর্ণ মনে রাখবেন, এই যে রিমরকিও তো মানুষ সবসময় ব্যবহার করে না, মাঝে মধ্যে ব্যবহার করে, মাঝে মধ্যে ব্যবহার করে না, রেখে দেয় অনেক সময়। তো অনেক সময় যদি রিমরকিও আপনি লাশারে করে রাখেন, অর্থাৎ ত্যাগ করে রাখেন বা ফালায় রাখেন কোথাও, এই যে রিমরকিওর যে চেসিস বডিটা আছে, তেলাইও আছে, এটার ওজনটা কী হবে, এই যে টায়ার যেটা আছে এটার উপরে প্রেশার দেওয়া রাখবে সবসময়। এভাবে প্রেশার দেওয়া থাকতে থাকতে অনেক সময় মনে করেন এভাবে থাকতে থাকতে সে হয়ে যেতে পারে কি, এরকম ডিম্বাকার হয়ে যেতে পারে, অর্থাৎ ও বা লে, ও ভালে, ও তারপর হচ্ছে বা, তারপর হচ্ছে লে। ও ভালে মানে হচ্ছে ডিম্বাকৃতি, আমরা ওই যে বলি না উ অবা, উ অবা, ঠিক আছে, উ অবা মানে হচ্ছে ডিম, ওইখান থেকে কথা আসে যে ও ভালে, ও ভালে মানে হচ্ছে ডিম্বাকার। তো এই কারণে আমাদের বলা হয় যে রিমোহরকেও যদি আমরা লুঙ্গু টেম্পো, অর্থাৎ অনেক সময়ের জন্য কোথাও হচ্ছে পার্কের জারে সস্তারে করে রাখি, এক্ষেত্রে আমাদের এই যে রোয়াতা যেটা আছে, এই রোয়াতাটা কি হইতে পারে, ওভালে হয়ে যেতে পারে বা দে ফরমাত হয়ে যেতে পারে, অর্থাৎ এবড়ো থেবড়ো হয়ে যেতে পারে, গোলাকার থাকবে না, পুরোপুরি গোল গোল থাকবে না, একটু ট্যাপ খেয়ে যেতে পারে। এই কারণে কিছুদিন পর পর দুইটা নিয়ম বলে, যে এই কারণে কিছুদিন পর পর হচ্ছে রিমোরকিওটাকে সামনে পিছে সামনে পিছে নিয়ে রাখতে হবে। যে এক সপ্তাহ হচ্ছে আপনি একটু সামনে আইনা রাখলেন, আবার ঘুরাইয়া চাকাটা ঘুরাইয়া, ঠিক আছে, আরেক সপ্তাহ পিছনে, এইভাবে হচ্ছে আগ পিস করে রাখলে দেখা যাবে ওটা পুরোপুরিভাবে ডিম্বাকার হবে না, ও গোলই থাকবে। বা এটাও করতে বলে যে আমাদের রিমোরকের নিচে সত্য কোনো কিছু দিয়ে, হয়তো পারে লেইনীয় বা কোনো ধরনের ফেরো, লোহা দিয়ে হচ্ছে আতাক্কারা করে রাখতে বা সোলে বারে করে রাখতে, যেন এই যে রোয়াতা যেটা, এটা যেন রাস্তাকে তোক্কারে না করে। রাস্তাকে তোক্কা না করলে তো ওর উপর প্রেশার যাচ্ছে না, মানে কোনো খুঁটি দিয়ে হচ্ছে পুরোপুরি প্রেশারটা ওই খুঁটির উপর দিয়ে দিতে, ঠিক আছে। তো এরকমও বলা হয়, এটা মনে রাখবো কিন্তু রিমোরকিওর ক্ষেত্রে। ওকে, এখানে যেমন রিমোরকিওর হচ্ছে কয়টা আছে, দুইটা আছে, এবং রিমোরকিওর কিন্তু কার্তাদি চিকুলাসিও থাকে। আমাদের ভেহিকুলোর যেমন হচ্ছে কাগজ থাকে, ঠিক আছে, একটা কাগজ দেওয়া থাকে, ওই কাগজের মধ্যে লেখা থাকে ভেহিকুলটা কত সালে রেজিস্ট্রি হয়েছে, কি কালার, ও কিসে চলে, কতটুক লম্বা, কতটুক হচ্ছে লার্গো, ব্যাসটা কতটুকু, লুঙ্গেসা লম্বা কতটুকু, ঠিক আছে, মোটরের পাওয়ার কতটুকু, ওই কাতাই চিকুলাসের মধ্যে লেখা থাকে। ঠিক তেমনি রিমোরকিওর জন্য হচ্ছে একটা কাতাই চিকুলাসিও থাকে, এবং যে কাতাই চিকুলাসের মধ্যে আপনার ইন্ডিকেট করা থাকে যে রিমোরকিওটার মধ্যে কতটুকু ওজন নেওয়া যাবে। ওই রিমোরকিওর মধ্যে যে পেনুমাতিচি আছে, অর্থাৎ টায়ার আছে বা রোয়াতা আছে, ওইটা কী মাপের ব্যবহার করব, এগুলো সব ওই কাতাই চিকুলাসের মধ্যে সবসময় হচ্ছে আমাদের লেখা থাকে। ওকে, আমাদের প্রথম চ্যাপ্টারের যে ভেহিকুলির যে ব্যাপারটা আছে এটা কিন্তু শেষ, ঠিক আছে। এরপর আমরা পাই যে মাক্কিনে আগ্রিকোলে, যে সকল ভেহিকলও দেখা যায় আগ্রিকোল, অর্থাৎ সরি চাষাবাদের জন্য ব্যবহার করা হয়, এইগুলাকে বলা হয় হচ্ছে মাক্কিন আগ্রিকোলে। মাক্কিন আগ্রিকোলও দুই ধরনের হয়, একটা হচ্ছে পুরোপুরি মাক্কিন আগ্রিকোলে, মানে ও পুরোপুরি নিজে, যেমন ট্রাক্টরে, পুরোপুরি ট্র্যাক্টর, এই যে যেমন আমরা যদি এই ছবিটা দেখি, যে সামনে যে অংশটা ট্রাক্টর, এটা হচ্ছে কি একটা ভেহিকলও। মাক্কিন আগ্রিকোলও ও ইন্ডিভিজুয়ালে, ওকে বলা হয় কি সেমো ভেন্তি, এই যে কথাটা, সেমো, সেমো না, বলে গেলাম, সেমো ভেন্তি, কারণ সেমো, সে
এইভাবে যদি বলি সেমো মানে বোঝা যাচ্ছে গাধা বা বোকা। ওকে, আর সেমোভেন্তি মানে হচ্ছে কমের নর্মালভাবে সেমোভেন্তি আর ওয়াতে অথবা সিঙ্গুলাতে হতে পারে। অর্থাৎ এই যে ট্রাক্টরের চাকাটা হইতে পারে কি চাকাও হইতে পারে, আবার চেনেরও হইতে পারে। যেটা নাকি চাকা সেটাকে বলা হচ্ছে ওয়াতা, আর যখন নাকি ছিঙ্গলাতি বলা হয়, ছিঙ্গলাতি মানে হচ্ছে ওটার মধ্যে চেন থাকবে। এবং এই যে মাকিনা এগ্রিকোলো এটার মাধ্যমে কি করতে পারি আমরা, ইচ্ছা করলে রিমর্কিও ট্রাইনারি করতে পারি। এখন মাকিনা এগ্রিকোলো যখন নাকি নর্মালভাবে জমির মধ্যে বা আমাদের যেই কাম্প থাকে কাম্পর মধ্যে সে চিরকুলারে করতে পারে, কৃষিকাজের জন্য এগ্রিকালচারের জন্য ব্যবহার করা হয়। কিন্তু আপনি এই মাকিনা এগ্রিকোলো কিন্তু রাস্তার মধ্যে চিরকুলারে করতে পারবে না। হ্যাঁ, পারবে যারা নাকি হচ্ছে অথরাইজড। অর্থাৎ আপনার একটা জমি থেকে আরেকটা জমিতে আপনার এই মালামাল আদান প্রদান বা বহন করার জন্য আপনি যদি অথরিজাত করে নিয়ে আসেন, তাহলে কি হবে, ওই এগ্রিকালচারাল যেই ভেহিকলটা অর্থাৎ এই ট্রাক্টরে বা ট্রাক্টরটা সে রাস্তার মধ্যে বা পাবলিক রাস্তার মধ্যে চিরকুলারে করতে পারবে। যদি অথরিজাত করা না থাকে তাহলে কিন্তু চলাচল করতে পারবে না। ঠিক আছে, মনে রাখবো পের ফাভরে। পয়াসি মাকিনা অপেরাতিচি, অপেরারে বা অপেরায়ো মানে কি কর্মী বা যারা আমরা কাজ করি তাদেরকে বলা হয় অপেরায়ো। ওকে, ওইখান থেকে কথাটা আসে মাকিনা হচ্ছে অপেরাত্রিচ, অর্থাৎ যেই মেশিনের মাধ্যমে আমাদের কোনো ধরনের রাস্তার কাজ সম্পাদন করা হয়। ঠিক আছে, এই মাকিনা অপেরাত্রিচও দুই ধরনের হয়ে থাকে। একটার মধ্যে হতে পারে রোয়াতা থাকতে পারে অথবা ছিঙ্গলাতে হতে পারে, অর্থাৎ পুরোপুরি চাকা চাকা থাকতে পারে। আবার এই যে এই ছবির মতো চেইনের মতো সিস্টেম দেওয়া থাকে, ওই যে অনেক ট্যাঙ্কের মধ্যে যেরকম হয়। তো মাকিনা অপারেটিচি মূলত রাস্তার কাজের জন্য ব্যবহার করা হয়, এটা পুরোপুরিভাবে মনে রাখবো। এবং এটা হইতে পারে কি রোয়াতার হইতে পারে, আবার হইতে পারে ছিঙ্গুলাত অর্থাৎ চেন সিস্টেম দেওয়া থাকতে পারে। তো মাকিনা এই যে আমাদের আগ্রিকোলো দেখলাম বা অপারেটিভ দেখলাম, ওরা কত ভ্যালোচিতে চলাচল করতে পারে রাস্তার মধ্যে। ভ্যালোচিতা ক্ষেত্রে বলা হয় যদি ওয়াতা দেওয়া থাকে অর্থাৎ পুরোপুরি চাকা দেওয়া আছে, সেক্ষেত্রে মাকিনা আগ্রিকোলো মাকিনা অপারেটিভ দুইটার ক্ষেত্রেই সর্বোচ্চ গতিসীমা তাদের হচ্ছে 40 কিলোমিটার পার ওরা প্যার ওরা, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় তারা 40 কিলোমিটার বেগে যেতে হবে। আর যদি পেনুমাতিচি নাই, পেনুমাতিচি অর্থাৎ টায়ার দেয়া নাই, ছিঙ্গলাতি দেওয়া আছে, ছিঙ্গলাতি অর্থাৎ চেইন দেওয়া আছে, এই যে এরকম চেনের মতো দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের বলে যে 15 কিলোমিটার বেগে সে যেতে পারবে। সো এই দুটো জিনিস আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবো ভাই, যে মাকিনা আগ্রিকোলা এবং মাকিনা অপারেটিচি দুইটার ক্ষেত্রেই বলা হয় যে ওর হইতে পারে কি পেনুমাতিচি অর্থাৎ টায়ার সহ থাকতে পারে, আবার হচ্ছে ছিঙ্গুলাত অর্থাৎ চেইন সিস্টেম দেওয়া থাকতে পারে। তো টায়ার থাকলে কি হবে, টায়ারের চাকায় কিন্তু রাস্তার মধ্যে বেশি ঘুরতে পারে একটু তাড়াতাড়ি, আর চেনটা হচ্ছে একটু কম ঘুরে। তো মনে রাখবো যখন নাকি টায়ার থাকবে সেক্ষেত্রে হচ্ছে 40 কিলোমিটার প্যারোরা অর্থাৎ 40 কিলোমিটার বেগে যেতে পারবে। আর যদি ছিঙ্গুলাতি থাকে অর্থাৎ চেইন থাকে সেক্ষেত্রে হচ্ছে তার ভ্যালোচিতা 15 কিলোমিটার প্যারোরা অর্থাৎ 15 কিলোমিটার বেগে যেতে পারে সর্বোচ্চ, এর থেকে আর বেশি যেতে পারে না। ওকে, এই যে মার্কিন অপ্রতিচি আমরা যেটা নাকি দেখতেছি স্ক্রিনের মধ্যে, এটা কি মার্কিন অপ্রতিচি? নর্মালভাবে ও হচ্ছে রাস্তার মানুতেনশিয়নে, মানুতেনশিয়নে মানে হচ্ছে মেনটেনেন্স, রক্ষণাবেক্ষণ, মানুতেনশিয়নে বা কস্ত্রুশিয়নে, কস্ত্রুশিয়নে মানে হচ্ছে কনস্ট্রাকশন, রাস্তা নির্মাণ অথবা মেনটেন্যান্সের জন্য এই মার্কিন অপ্রতিচিরা ব্যবহার করা হয়। আরেকটা মার্কিন অপ্রতিচি আছে যেটা বলা হয় যে ইসগোমব্রা নেবে, ইসগোমব্রা নেবে। ওকে, নেবে মানে আমরা জানি তুষার বা এই যে বরফ যে পড়ে মাঝে মধ্যে, ঠিক আছে। তো এটা মানে হচ্ছে নেবে, স্নো মানে হচ্ছে নেবে। আর ইসগোমব্রা মানে কি, ইসগোমব্রারে মানে হচ্ছে কোনো কিছু সরিয়ে ফেলা। আপনি মনে করেন কোনো কিছু রাস্তার মধ্যে যখন নাকি একটা গাড়ি অবস্থান করতেছে, ওই গাড়িটা যে জায়গাটা নিয়ে রাখছে ও তার মানে কি ওইখানে গোমব্রারে করে রাখছে বা ইংগোমব্রারে করছে, তো ওই জায়গার মধ্যে জায়গা নিয়ে রাখছে। আর যখন নাকি গাড়িটা সরাই ফেলছেন তখন হচ্ছে কি ওটা হয় ইসগোমব্রারে হয়, অর্থাৎ সরিয়ে ফেলা বা লিবেরারে করা, ফ্রি করে ফেলা। তো মার্কিনা ইসগোমব্রা নেবে দিয়ে বোঝায় আমাদের কমে যেই মার্কিনার মাধ্যমে নেবেকে হচ্ছে পরিষ্কার করা হয়, নেবেকে সরাই ফেলা হয়। এই যে দেখেন ও যে দুইটা স্পন্দে আছে, এই যে এই জায়গাটা স্পন্দে অর্থাৎ কাঠের মতো বা লোহার মতো দিয়ে রাখছে, যেটার মাধ্যমে হচ্ছে কি সে কী করে তুষার যখন পড়ে তখন হচ্ছে সে কাজ করে এবং তুষার সরাই ফেলে দুই পাশ থেকে। তো এই কারণে এই যে ভেহিকলটা এটাকে বলা হয়, ভেহিকল না সরি, ও হচ্ছে মেশিন মাকিনা। এই মাকিনাকে বলা হচ্ছে মাকিনা স্ক্রুম বা নেবে, অর্থাৎ নেবে সরানোর জন্য ব্যবহার করা হয়।
এছাড়াও নেভে পরিষ্কার করার জন্য, বরফ পরিষ্কার করার জন্য আমাদের আরও মাকিনা মেশিন ব্যবহার করা হয়, যেগুলো হচ্ছে দেখা যায় যখন নাকি তুষার পড়ে তখন রাস্তার মধ্যে সাব্বিয়া, সাব্বিয়া মানে বালু বা বালি, বালি ছিটায় অথবা সালে লবণ ছিটায়, যেন সালে লবণ ছিটাইলে অথবা বালু দিলে কি হয়, দেখা যায় যেই আমাদের যে তুষারটা পরে বরফটা হয়, বরফটা গলে যায়, পানি হয়ে যায়। এর ফলে রাস্তা চলাচল করার ক্ষেত্রে আমাদের দেখা যাবে ভেহিকলও শিবলারে করবে না, স্লিপ কাটবে না। বালু দিলেও দেখা যায় যে স্লিপ কাটে না। ঠিক আছে? তো এই মার্কিনা স্গম্বা নেবে এবং মার্কিনা যে অপ্রতিচি আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে যে মার্কিনা অপ্রতিচির মধ্যে আমরা পাই মার্কিনা স্গম্ব্রা নেবে, যেটা নাকি নেবে পরিষ্কার করার জন্য বা স্গম্ব্রারে অর্থাৎ সরানোর জন্য ব্যবহার করা হয়। এছাড়াও হইতে পারে স্পান্দিত্রিচি বা স্পান্দি রে, বলদিও বুঝি স্পান্দেরে, সরি স্পান্দেরে হবে, স্পান্দেরে বলদিও বুঝে হচ্ছে ছিটানো। স্পান্দিত্রিচি দি সালে বা সাব্বিয়া অর্থাৎ লবণ অথবা বালু ছড়ানোর জন্য, ছিটানোর জন্য যে বিয়েগুলো, ওইটাকেও আমাদের কি বলা হয় কমে মাকিনা ইসগোমব্রা নেবে বলা হয়, ইসগোমব্রা নেবে বলা হয়ে থাকে। ওকে, আমাদের বিয়েগুলোর অংশটা শেষ। ঠিক আছে, এই প্রথম চ্যাপ্টারের প্রথম যে পার্টটা আছে এটা আমাদের পুরোপুরিভাবে আমরা আজকে আল্লাহর মতে শেষ করলাম। ওকে, আগামীকালকে আমরা পড়বো হচ্ছে আমাদের যেই প্রথম পার্টের সেকেন্ড অংশটা, ও সরি প্রথম অধ্যায়ের সেকেন্ড অংশটা আমরা শেষ করবো ইনশাল্লাহ আগামীকালকে। তারপরে আমরা এটার উপরে হচ্ছে একটা পরীক্ষার মতো নিব। ওকে, আজকে আমাদের কুইজ ক্লাস করব না, কুইজ ক্লাস হবে না, কিন্তু আপনারা দেখবেন, আপনাদেরকে হচ্ছে আমি একটা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে পাতেন্তাইন বাংলা আদুয়ে, তা ওইখানে আমরা কিন্তু রেগুলার বিভিন্ন ধরনের কুইজ দিই। ঠিক আছে, বিভিন্ন জন হচ্ছে আপনার কুইজের অ্যান্সার দেয়। সো আপনাদের কিন্তু ওইখানেও ভালো করে খেয়াল করতে হবে। এছাড়াও পাতেন্তা বীর বিশেষ করে আজকে যেমন হচ্ছে আমাদের পেজের মধ্যে সকালবেলা হচ্ছে দিয়ে দিছিলাম সেগনাদি ইন্ডিকাশনের কিছু দোমান্দে, প্রায় 8টার মতো, না 8 8 16টার মতো, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে পরীক্ষার মধ্যে আসবে। ঠিক আছে, তো আপনারা কিন্তু মাঝে মধ্যে আমাদের যেই ফেসবুকের পেজটা আছে ওইটার মধ্যেও ফলো রাখবেন দয়া করে, এবং ওইখানে বিভিন্ন ধরনের কুইজ দেওয়া হলে ওগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের জন্য ভালো হবে। ওকে, তো আজকে হচ্ছে আমাদের কুইজ ক্লাস হবে না। আপনারা বাসার মধ্যে চেষ্টা করুন একটা কাপিতলও, ওই যেমন প্রথম যে চ্যাপ্টারটা পড়ছি এই চ্যাপ্টারটার সিলেকশন করে ওইখান থেকে আর্গুমেন্ট করেন, আর্গুমেন্ট একটা কুইজ করেন, কুইজ করে দেখেন যদি কোনোটা ভুল হয়, কোনটা ভুল হয়েছে ওটার স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপের মধ্যে দেন। আমি যদি আপনাদের বুঝাই দিতে পারি তাহলে হচ্ছে চেষ্টা করবো বুঝাই দেওয়ার। ওকে, সো কুইজ যখন করবেন তখন খেয়াল করবেন যে যেটা ভুল হয়েছে ওইটাই তার মানে কি আপনার ওইটার মধ্যে হচ্ছে দুর্বীয় বা ওইটা আপনি জানেন না। সো ভুলটাকেই দেখতে হবে। আমরা অনেক সময় এরকম করি যে কুইজ করা মনে করেন 30টা দোমানদার দিয়ে দিছি, 30টা দোমানদার দিছি, হয়তো 5টা 6টা ভুল হইলো, তারপরে চেঞ্জ করে অন্য নতুন একটা চলে যায়, ওই যে ভুল যে হইলো ওগুলো দেখি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল, এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। কারণ আমরা যদি ওই ভুলগুলো যেগুলো আছে ওগুলো যদি দেখি তাহলে তো ওগুলো আর পরবর্তীতে আর ভুল হবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। কালকে ইনশাল্লাহ আমরা ক্লাস করব, কালকে আমরা এই যেই প্রথম চ্যাপ্টারের বাকি অংশটুকু পড়ে তারপর হচ্ছে কুইজ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ, কিন্তু আপনারা হচ্ছে একটু চেষ্টা করেন এখন হচ্ছে এই প্রথম চ্যাপ্টারটার উপরে কুইজ করা। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।